কারণটা কি? তার প্রধান কারণ হচ্ছে এই যারা হত্যাকাণ্ড ঘটে, যারা অপরাধী, তাদের সঠিক বিচার না হওয়া। আমরা বিচারহীনতার সংস্কৃতির মাধ্যমে যাচ্ছি, আমাদের সমাজ নষ্ট হয়ে যাচ্ছে শুধু সঠিক বিচার না পাওয়ার কারণে। এই ঘটনা আরো ঘটে থাকবে যদি এই হত্যাকাণ্ডের বিচার না হয়। আমরা এখানে আজকে দাঁড়িয়েছি, সেটা আমাদের তিনি কোন আত্মীয় স্বজন না, কিন্তু আমরা প্রতিবেশী হিসাবে, পার্শ্ববর্তী গ্রামের লোক হিসাবে ধামরাইতে যাতে বিচারহীনতার সংস্কৃতি না থাকে, আমরা সেই বিচারহীনতার সংস্কৃতি থেকে এই প্রজন্মকে দূরে রাখতে আমরা আজকে এই বিচারের দাবিতে এখানে আমরা দাঁড়িয়েছি। আমরা প্রত্যেকে চাই প্রত্যেকটা ঘটনার, প্রত্যেকটা অন্যায়ের বিচার হোক, প্রশাসন সঠিক তদন্ত করে তাদের বিচার নিশ্চিত করুক। কিন্তু দুঃখের বিষয় আমরা শুনতে পাচ্ছি বা অতীতে দেখে এসেছি যে টাকার কাছে আইন বিক্রি হয়ে যাচ্ছে। আমরা এটা কখনোই মেনে নিব না। এই প্রজন্ম টাকার কাছে আইন বিক্রি হয়ে যাক এটা চায় না। এই প্রজন্ম চায় যে কোনো অন্যায় অত্যাচারের, সেটা যে প্রভাবশালী হোক, সেটার সঠিক বিচার হোক এবং সঠিক তদন্ত হোক। টাকার কাছে যাতে আমাদের আইন বিক্রি হয়ে না যায়। আজকে দেখেন আমাদের সমাজে কত রকমের অপকর্ম ঘটে যাচ্ছে। এই খুন খারাপি থেকে শুরু করে এমন কোন হেন অপরাধ নাই যে আমাদের এই সমাজে ঘটতেছে না। আজকে ছোট ছোট শিশু ধর্ষণ থেকে শুরু করে মাদকের যে প্রভাব বিস্তার হয়েছে, এটা কিসের কারণে? এটা আপনাদের প্রশ্ন করা উচিত। এটা একমাত্র বিচার ব্যবস্থা টাকার কাছে বিক্রি হয়ে যাওয়ার কারণে, বিচারহীনতার কারণে। আমরা যে কেউ একজন মানুষকে হত্যা করি মানে নিম্নতম অপরাধ বোধ আমাদের ভিতরে কাজ করে না। ভাবি আমাদের পকেটে টাকা আছে, প্রভাবশালী, এর জন্য আমরা হচ্ছে মাপ পেয়ে যাব। এর জন্য বারবার দেখা যাচ্ছে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমাদের সমাজে হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটে যাচ্ছে। আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাবো, আপনারা টাকার কাছে বিক্রি না হয়ে, প্রভাবশালীর প্রভাব না দেখে আপনারা হচ্ছে যে কোনো ঘটনারই সঠিক তদন্ত করে সঠিক বিচার করবেন। আজকে আমরা এই আহ্বান জানাতে এখানে দাঁড়িয়েছি। আপনারা এটা ভাববেন না আমরা আজকে এখানে এই কিছু লোকজন এসেছি, আজকে আমাদের প্রতিবাদ করে আমরা ঘুমিয়ে যাব। অবশ্যই আমরা ঘুমাবো না। আমরা প্রত্যেকটা অন্যায়ের সঠিক বিচার যদি না পাই, আমরা বারবার এখানে রাজপথে দাঁড়াবো, আমরা বারবার অন্যায়ের প্রতিবাদ করব। আপনাদের আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, যে কোনো অপরাধ যেই করুক, সেটা যত প্রভাবশালী হোক, যত টাকা আলায় হোক, আপনারা সঠিক সময়ে দ্রুততার সাথে সেই অন্যায়ের বিচার করবেন। আমরা যদি এই বিচার না পাই, আমরা বারবার আপনাদের সামনে হুঁশিয়ারি দিয়ে দাঁড়াবো। ছোট্ট একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে, যেখানে রাস্তার পাশে একটি খড় শুকানোকে কেন্দ্র করে সেই যারা প্রভাবশালী এবং অপরাধী হিংসুক ব্যক্তি, হিংসক, এরা হচ্ছে একজন সাধারণ মহিলাকে হামলা করে তাকে হত্যার পর্যায়ে নিয়ে গেছে। আমরা এই ঘটনার পুনরাবৃত্তি আমরা এই ধামরাইতে আর দেখতে চাই না। আমরা প্রশাসনের প্রতি অনুরোধ জানাই, আপনারা সামাজিক ভাবে এই ঘটনাগুলো, অপরাধগুলো প্রতিরোধের জন্য আপনারা কর্মসূচি গ্রহণ করুন। সমাজের মানুষকে সচেতনতার জন্য আপনারা কর্মসূচি গ্রহণ করুন। আপনারা জনগণের টাকা এখানে বসে আছেন শুধু বেতন নেওয়ার জন্য না। আপনারা জনগণকে কিভাবে ভালো রাখা যায়, কিভাবে মানুষ ভালো থাকবে, সচেতন হবে, সেই সচেতনতার জন্য সরকার আপনাদের বেতন দেয়। জনগণের টাকা আপনারা বেতন নিচ্ছেন। আপনাদের কাছে আমরা করজোড়ে অনুরোধ করে বলি, প্রত্যেকটা ঘটনার যাতে